সাগর মুখর শূন্য চলে দুরন্ত সাহসে আমরা এগিয়ে দিগন্ত নির্ভর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল ও কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে বুকে ব্যথা অনুভব করায় পিন্টুকে ভর্তি করা হয় হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ২ সপ্তাহ আগেও একবার অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসার পর সুস্থ হওয়ায় আবারও কারাগারে নেওয়া হয়। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি রাজশাহী মেডিকেলে। সেখানে আছেন সহকর্মী সোহরাব হোসেন, সরাসরি কথা বলছি তার সাথে। সোহরাব, ঠিক কখন নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু হলো, আপনি তাকে জানতে পেরেছেন? আর তার মরদেহ কি এখনো রাজশাহী মেডিকেলে আছে কিনা? লোপা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক হৃদরোগ বিভাগে, এবং আমি যদি আপনাকে একটু পেছনে দেখাতে চাই, এখানেই তার লাশ রাখা হয়েছে এবং এখান থেকেই পরবর্তীতে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো এখানে এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষের কেউ আসেননি, এবং যার কারণে এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক প্রক্রিয়া কারা কর্তৃপক্ষ মেডিকেল কলেজের হাসপাতালের কাছ থেকে বুঝিয়ে নেওয়ার, সেটি কিন্তু এখনো শুরু হয়নি। তো আমরা যেটি জানতে পেরেছি যে ঠিক 12:15 তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। নিয়ে এসে প্রথমে তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে হৃদরোগ বিভাগে তাকে পাঠানো হয় এবং ঠিক 12:20 নাগাদ তার মৃত্যু হয়েছে। এবং এখানকার যে ডাক্তার এবং যারা নার্সরা আছেন তারা যেটি বলছেন আর কি, মূলত হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। তো পরবর্তীতে এ বিষয়ে তার লাশ হস্তান্তর এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে আমরা পরবর্তীতে আরো খবর আপনাদেরকে দিতে পারবো। লোপা। সোহরাব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বর্তনের স্লোগান নিয়ে নির্বাচনী মাঠ কাঁপানো অনেক প্রার্থী সিটি নির্বাচনে জামানত হারিয়েছেন। এমনকি তাদের সম্মিলিত ভোট 2 সিটিতে বাতিল হওয়া ভোটকেও ছুঁতে পারেনি। নিজ এলাকার ভোট কেন্দ্রেও জিততে পারেনি অনেক মেয়র প্রার্থী। ভোটাররা বলছেন, বামদলীয় প্রার্থীদের আস্থায় নিতে পারেনি নগরবাসী। তবে বর্ষিয়ান বাম রাজনীতিক মঞ্জুরুল আহসান খানের মত, রাজনৈতিক অপশক্তি আর কুক্ষিগত প্রশাসনে তৃতীয় কোনো ব্যক্তির উঠে আসা খুবই কঠিন। জানাচ্ছেন রাহাত মিনহাজ। সিটি নির্বাচনে ব্যতিক্রমী প্রচার প্রচারণায় নজর কাড়েন কয়েকটি বাম দলের মেয়র প্রার্থীরা। প্রধান 2 জোটের বাইরে অন্য প্রার্থীরাও ছিলেন আলোচনায়। 28 এপ্রিলের এই নির্বাচন নিয়ে বিতর্ক আছে, কিন্তু তারপরও আলোচিত অনেক প্রার্থীর ভোটের সংখ্যা অবাক করেছে অনেককেই। ঢাকার উত্তরে গণসংহতির জোনায়েদ সাকি পেয়েছেন ৭৩৭০ ভোট, সিপিবির আব্দুল্লাহ আল কাফি পেয়েছেন ২৪৭৫ ভোট, আর জাসদের নাদের চৌধুরীর ভোটের সংখ্যা মাত্র ১৪১২টি। তার সাথে জামানত হারিয়েছেন মাহিবি চৌধুরীও। অনেকটা একই পরিস্থিতি দক্ষিণেও। তারা আসলে যে মেসেজটা জনগণের কাছে দেয় আর কি, ওটা জনগণ ঠিক মতো নিতে পারে না বা পৌঁছায় না, যার কারণে তাদের নির্বাচনে এই বিপর্যয় আর কি। আমাদের দেশের মানুষ দুইটি দলকেই চেনে, এই দুইটি দলের বাইরে কেউ যেতে পারে না। এই দুইটি দলে যা করেন আমাদের কিন্তু তরুণ নেতৃত্ব উঠে আসতে পারতেছে না। নির্বাচনে এমন ভরাডুবির জন্য গণসংহতির জোনায়েদ সাকি বলেন, জনগণ পরিবর্তন চেয়েছিল, কিন্তু প্রশাসন আর দলীয় প্রভাবের কারণে জনরাই প্রতিফলিত হয়নি। মানুষের যে অসীম ভালোবাসা এবং বিপুল উৎসাহ আমরা দেখেছি আমাদের প্রার্থিতা নিয়ে, সেটার প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি, এবং সেই প্রতিফলন যাতে না ঘটে তার জন্য ফলাফলটাকেও সেইভাবে সাজানো হয়েছে। অন্যদিকে বর্ষিয়ান রাজনীতিক মঞ্জুরুল আহসান খানের মত, বর্তমান কাঠামোয় সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব। নির্বাচনে অর্থ শক্তি এবং পেশি শক্তির প্রাধান্য এখানে খুবই বেশি। আমরা বহু আগে বলেছি যে গোটা নির্বাচন ব্যবস্থার সংস্কার করা দরকার। সংস্কার করলে পরেই আমরা এখানে একটা সুষ্ঠু নির্বাচন পাবো, এবং যেখানে জনগণের প্রতিনিধিরা, যাদের কাছে টাকা নেই বা যাদের হাতে সে মাসল পাওয়ার নেই, তারাও সেখানে ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবে। তিনি আরো বলেন, এই নির্বাচনে ঢাকার মানুষ দিল্লির মতোই পরিবর্তন চেয়েছিল, কিন্তু দলীয় প্রশাসনের অধীনে এখানে ব্যতিক্রম কিছু ঘটার সম্ভাবনা ছিল না বললেই চলে। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে 12 মেয়র প্রার্থীর 10 জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে এবারের নির্বাচনে। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টি সমর্থিত সোলাইমান আলম শেঠও আছেন।
ফলাফলের এমন বিপর্যয়ে বিস্মিত প্রার্থীরা। তবে বিশ্লেষকরা বলছেন ভোটার অনুপাতে 12 জন প্রার্থী হওয়াটাই অস্বাভাবিক। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। চট্টগ্রামে মেয়র পদে এবার ভোট দিয়েছেন 8,68,663 জন। সে হিসাবে জামানত ফেরত পেতে প্রতি প্রার্থীকে অন্তত 1,08,000 ভোট পেতে হবে। কিন্তু তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন এম এ মতিন, সংখ্যায় মাত্র 11,000, আর সোলাইমান আলম শেঠ পেয়েছেন 6,000। 1,000 ভোটও পাননি এমন প্রার্থীও আছেন 2 জন। জনপ্রিয়তার এমন ধস মানতে রাজি নন তারা।